ফেসবুক অ্যাডভার্টাইজিং মাস্টার ক্লাসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গতকালকের ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে অ্যাড সেট তৈরি করতে হয় এবং অ্যাড সেটের ভিতরে ক্যাম্পেইন অবজেক্টিভের উপর ক্যাম্পেইন অবজেক্টিভের উপর ডিপেন্ড করে অ্যাড সেটের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলো কিভাবে চেঞ্জ হয় এবং অ্যাড সেটের গুরুত্বপূর্ণ যেই টার্মসগুলো রয়েছে যেমন প্লেসমেন্ট, অডিয়েন্স, বাজেট, হ্যাঁ, ট্রাফিক, এই বিষয়গুলো নিয়ে আমরা গতকালকের ভিডিওতে আলোচনা করেছি। তো এগুলো ছিল আমাদের বেসিক ইনিশিয়ালি আপনাদেরকে ধারণা বা পরিচিতি করে দেওয়া এই বিষয়গুলো সম্পর্কে। তো আমরা এগুলো নিয়ে আরো ডিটেলস সামনের ভিডিওগুলোতে আলোচনা করব। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে অ্যাড নিয়ে। আমরা যখন অ্যাড সেট এই উপরের ক্যাম্পেইন সিলেক্ট করার পর অ্যাড সেটের সবকিছু শেষ করব, দেন আমরা নেক্সট অপশনে যাওয়ার অর্থাৎ অ্যাডে যাওয়ার আমরা একটা অপশন পাবো। তো আমরা কন্টিনিউ বাটনে প্রেস করলে আমরা অ্যাড অপশনে চলে এসেছি। তো প্রথমে দেখেন অ্যাড নেম, আপনি বরাবরের মতোই আমি বলেছি ক্যাম্পেইন নেম নাম দিতে পারবেন, আপনি অ্যাড সেটের নাম দিতে পারবেন, অ্যাডের নাম দিতে পারবেন, অর্থাৎ আপনি কোন অ্যাডটা পরিচালনা করছেন। সো আপনি এখানে আপনার ক্যাম্পেইনের সাথে রিলেভেন্সি রেখে আপনি কি করতে পারেন, একটি অ্যাড নাম দিতে পারেন যে আমার এই অ্যাডটার নাম হচ্ছে এটা, এই ক্যাম্পেইনের জন্য এই অ্যাড সেট এবং এই অ্যাড। ওকে, এরপর দেখেন আইডেন্টিটি, দেখেন এখানে বলছে আপনি কোন পেজের আন্ডারে, আপনার পেজে তো মাল্টিপল, আপনার ওয়েবসাইটে আপনার অ্যাড অ্যাকাউন্টে মাল্টিপল পেজ অ্যাড করা থাকতে পারে, আপনার ফেসবুক প্রোফাইলের সাথে মাল্টিপল পেজ ইন্টিগ্রেট করা থাকতে পারে। আপনি এখন কোন পেজের থ্রুতে আপনি অ্যাড দিতে চাচ্ছেন। তো আমাদের এখানে যতগুলো পেজ আমাদের রয়েছে, আমাদের পার্সোনাল 8টা পেজ এখানে রয়েছে, প্রত্যেকটা পেজ যে কোনো একটা আমি সিলেক্ট করে এখান থেকে কি করতে পারবো, আমি অ্যাড দিতে পারবো। ওকে, বাই ডিফল্ট আমাদের একটা সিলেক্ট করা রয়েছে। এরপর রয়েছে আপনার এই পেজের সাথে বা আপনার এই প্রোফাইলের সাথে অ্যাসোসিয়েট কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে কিনা, এবং আপনি কি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাতেও, ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মটাতেও কি আপনি অ্যাড দিতে চান কিনা। তো আমরা আগে যে একটা অপশন দেখেছিলাম যে প্লেসমেন্ট, তো ওখানে ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম স্টোরিজ আপনারা দেখেছিলেন হয়তো। তো এখান থেকে যদি আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটা সিলেক্ট করে না দেন, তাহলে ওই প্লেসমেন্টগুলোতে আপনার অ্যাডটা সার্ভ হবে না, এটা একটু মাথায় রাখবেন। ওকে, এরপর দেখেন অ্যাডের জন্য আমাদের কিছু ক্রিয়েটিভ দেওয়া রয়েছে। এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, আপনার যদি এক্সিস্টিং পোস্ট থাকে সেই পোস্টগুলোকে সিলেক্ট করেও, মানে আপনার পেজে যদি এক্সিস্টিং পোস্ট থাকে আপনি সেই পোস্টগুলোকে সিলেক্ট করেও কি করতে পারবেন, অ্যাড দিতে পারবেন। অথবা আপনি কি করতে পারেন, ফেসবুকের বাই ডিফল্ট কিছু মকআপ দেওয়া রয়েছে, আপনি জাস্ট সেখানে আপনার ইমেজ, হ্যাঁ, আপনার ভিডিও, এগুলো আপনি অ্যাড করে কিছু টাইটেল দিয়ে আপনি অ্যাড দিতে পারবেন। সো এই দুইটার ব্যবহার, ইউজ এক্সিস্টিং পোস্টের ব্যবহার হয়ে থাকে, কিন্তু ক্রিয়েটিভ হাব মকআপের ব্যবহার খুব একটা বেশি দেখা যায় না। কিন্তু ক্রিয়েট অ্যাডের ক্ষেত্রে যে নতুন যে 3টা সিস্টেম, একটা হচ্ছে ক্যারোসেল অ্যাড, যেখানে আপনি 2টা বা তার বেশি অর্থাৎ 3টা ইমেজ অথবা ভিডিও দিয়ে আপনি অ্যাড দিতে পারবেন। এরপর হচ্ছে সিঙ্গেল ইমেজ এবং ভিডিও, অর্থাৎ একটা ইমেজ একটা ভিডিও দিয়ে আপনি এখানে অ্যাড দিতে পারবেন, অথবা মাল্টিপল, এখানে কি যে স্লাইড শোর সাথে মানে মাল্টিপল ইমেজ দিতে পারবেন এখানে। কালেকশন, এটা সচরাচর দেখা যায় হচ্ছে গ্রোসারি শপ, ই কমার্স সাইটের ক্ষেত্রে এই ধরনের অ্যাডগুলো দেখা যায়। গ্রুপ অফ আইটেম দ্যাট ওপেন্স ইনটু ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স, ঠিক আছে, মানে একটা গ্রুপের ভিতরে অনেকগুলো আইটেম থাকবে, যে আইটেমগুলো দিয়ে আপনি কি করতে পারবেন, একটা অ্যাড তৈরি করতে পারবেন। তো সবচেয়ে বেশি ক্যারোসেল অ্যাডটা আমরা ফেসবুকে যখন আমরা নিউজ ফিড স্ক্রল করি, ক্যারোসেল অ্যাডটা দেখি এবং দেখি সিঙ্গেল ইমেজ এবং ভিডিও, এই দুইটা এটার ব্যবহার খুব কম দেখা যায়। তো আমরা প্রথমে প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো, সিঙ্গেল ইমেজ অর ভিডিও। ওকে, তো এখানে দেখেন আরেকটা নিচে একটা অপশন রয়েছে অ্যাড ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স, ঠিক আছে। তো এটা অ্যাডভান্স ফিচার, আমরা সামনের ভিডিওগুলোতে অ্যাড ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স এবং অ্যাড প্লেয়েবল সোর্স ফাইল, এই দুটো নিয়ে আমরা সামনের ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করবো, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের বিষয়। এরপরে রয়েছে দেখেন মিডিয়া, আপনি চাইলে এখানে স্লাইড শো তৈরি করতে পারবেন, আপনি চাইলে ভিডিও তৈরি করতে পারবেন এখানে, ঠিক আছে। এবার আপনি একটু এক্সাম্পল স্বরূপ যদি আমি আপনাদেরকে দেখাই একটা ইমেজ সিলেক্ট করে, আচ্ছা আমি ইমেজ এখানে এই ভিডিওতে আমি আপনাদের অ্যাড ক্রিয়েট করা দেখাবো না, জাস্ট আমি আপনাদের বেসিক প্রাইমারি একটা ইনিশিয়াল ধারণা দিয়ে যাচ্ছি। টেক্সট অ্যান্ড লিঙ্কস, আপনি এখানে আপনার অ্যাডের ভিতরে কি টেক্সট আপনি ব্যবহার করতে চান, আপনি অ্যাডের ভিতরে হেডলাইন কি ব্যবহার করতে চান, আপনার অ্যাডের ডেসক্রিপশন কি থাকবে, আপনি কি এখানে ফেসবুকের কোনো স্পেশাল ইভেন্ট তৈরি করেছেন, নাকি কোন আপনার ওয়েবসাইটে আপনি কি পাঠাতে চাচ্ছেন, ট্রাফিক পাঠাতে চাচ্ছেন, নাকি আপনি চাচ্ছেন আপনার কাস্টমারের সাথে সরাসরি ডিরেক্টলি ফোন কল নেওয়ার জন্য। ওকে, সো 3টা এখানে অবজেক্টিভ রয়েছে, আপনি ডেস্টিনেশন যে কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে। তো আমরা এখানে বাই ডিফল্ট কি রাখলাম, ওয়েবসাইট রাখলাম। ওয়েবসাইট রাখার পর আপনি যদি ওয়েবসাইট রাখেন সেক্ষেত্রে ওয়েবসাইটের অ্যাড্রেসটা কি, একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেন, ঠিক আছে। আপনার ওয়েবসাইটের প্রিভিউ ইউআরএলটা যা আপনি এখানে প্লেস করবেন তা এখানে দেখা যাবে। আমরা নেক্সট ভিডিওগুলোতে সেগুলো আমরা ডিটেইলস দেখার চেষ্টা করব।
এরপর আপনি একটা কল টু অ্যাকশন বাটন দিলেন, আপনি আপনার অ্যাডের সাথে সাইন আপ নাও, সাবস্ক্রাইব নাও, ওয়াচ মোর, এরকম অনেকগুলো কল টু অ্যাকশন বাটন আবার দিতে পারবেন। ওকে, ডিসপ্লে লিঙ্ক, হ্যাঁ, এবং আপনি হয়তো একটা বড় লিঙ্ক ইউজ করলেন এখানে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার ডিসপ্লেতে অনলি শো করুক ছোট্ট একটা লিঙ্ক, তো আপনি সেটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলো সচরাচর হয়ে থাকে যখন আমরা ট্র্যাকার ইউজ করি, তো ট্র্যাকার ইউজ করার ক্ষেত্রে এই দুইটা বেশি ব্যবহার হয়, অর্থাৎ ওয়েবসাইট লিঙ্কটা থাকে অনেক বড়, কিন্তু আমি ডিসপ্লে করতে যাচ্ছি জাস্ট সিম্পল আমার যে ডোমেইনটা থাকে অর্থাৎ business.facebook.com, এতটুকু আমি দেখাতে চাচ্ছি আমার ইউজারকে, কিন্তু এরপরে যে লম্বা যে আমার যে ট্র্যাকিং লিঙ্কটা রয়েছে সেই ট্র্যাকিং লিঙ্কটা আমি দেখাতে চাচ্ছি না, অনেকটা এরকম। তো এরপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, ট্র্যাকার দিতে পারবেন, ফেসবুকের পিক্সেল যদি আপনার ক্রিয়েট করা থাকে আপনার অ্যাকাউন্টে, সেক্ষেত্রে পিক্সেল আপনি সিলেক্ট করে দিবেন যে আমি এই পিক্সেলটা ব্যবহার করতে চাচ্ছি। তো আমরা ফেসবুকের পিক্সেল সেট আপনি আমরা আলাদা আমাদের অ্যাডভান্স ক্লাস থাকবে। এরপরে হচ্ছে অফলাইন ইভেন্টস, যদি আপনার এটা যদি অফলাইন ইভেন্টও যদি আপনি ট্র্যাক করতে চান সেটা দিতে পারেন, অথবা অন অফ করে রাখতে পারেন। ঠিক আছে, ডিফল্ট ইভেন্ট কোনটা আপনার ক্রিয়েট করা রয়েছে, আমার একটা ডিফল্ট ইভেন্ট ক্রিয়েট করা রয়েছে, এটা অটো চলে এসেছে এখানে। এই তো, এরপর হচ্ছে আচ্ছা এখানে আমি কিছু দেইনি দেখে ওই ফাউন্ড এরর এসেছে। দেন কনফার্ম বাটনে প্রেস করলে আপনার অ্যাডটা চলে যাবে রিভিউতে, এবং তারা 1 থেকে 2 ঘন্টা সময় লাগে ক্ষেত্র বিশেষে। যদি আপনার ওল্ড কোনো পোস্ট হয়ে থাকে সেক্ষেত্রে 10-15 মিনিটের ভিতরে অ্যাডগুলো রান হয়ে যায়, যদি আপনার কোনো লিঙ্ক প্লেসমেন্টে যদি আপনার কোনো ভুল না হয়ে থাকে, বা কোনো আপনি ফেসবুকের তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনে যে সকল বিষয় রয়েছে সেগুলো মেনে, গাইডলাইন মেনে যদি আপনি অ্যাড দেন, সেক্ষেত্রে আপনার অ্যাডটা ওরা সার্ভ করে দিবে এবং আপনার একটা অডিয়েন্সের কাছে বিভিন্ন প্লেসমেন্টে যাওয়া শুরু করবে। তো এই ছিল অ্যাড নেম। তো আমরা মোটামুটি ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাডের ভিতর কি থাকে এই বিষয়গুলো সম্পর্কে বেসিক একটা ধারণা পেয়েছি। আমরা আগামী ক্লাসগুলো থেকে কিভাবে ক্যাম্পেইনের অবজেক্টিভগুলো নিয়ে এবং ক্যাম্পেইনের ট্রাফিক সিলেকশন নিয়ে, ক্যাম্পেইনের অ্যাডের ফরম্যাট কীরকম হবে, অ্যাডের সাইজ কীরকম হবে, ভিডিও দিলে আমরা কত মিনিটের দিব, বিস্তারিত আরও ইন ডিটেল আমরা আরও ডিপলি আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে এতটুকুই। নেক্সট থেকে আমরা আরও ডিটেলস আমাদের ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে আরও ডিটেলস আমরা জানবো এবং শিখবো। ধন্যবাদ সবাইকে।